শুরু হয়ে গেল শান্তিনিকেতনের পৌষ মেলা। দীর্ঘ টানাপোড়েনের শেষে 3 বছর পর আবার আগের জায়গাতেই শুরু হলো ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের এই পৌষ মেলা। তো আপনারা যদি এই পৌষ মেলায় আসতে চান, কিভাবে আসবেন, একদিনে এসে কিভাবে মেলা দেখে ফিরে যাবেন, মেলা কখন বসছে, কতদিন থাকছে এবং মেলায় কি কি জিনিস পাবেন, সবই ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়ে গেছে। আর এই মেলা চলবে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বাংলার 7ই পৌষ থেকে 10ই পৌষ পর্যন্ত। সেন্ট্রাল অফিসের ঠিক পূর্ব দিকের মাঠেই এই মেলাটি চলছে। প্রথা অনুযায়ী পৌষ মাসের 7, 8, 9 এবং 10 এই 4 দিনই পৌষ মেলা চলবে। এই বোলপুর শান্তিনিকেতনে এলে বিশ্বভারতী ক্যাম্পাস থেকে শুরু করে সতীপীঠ, কঙ্কালীতলার মন্দির সহ আরও অনেক দর্শনীয় স্থান আছে, যা আপনাদের ঘুরে দেখতে একটা দিন এখানে থাকতেই হবে। তবে আজ আমি আপনাদেরকে বলবো, এই পৌষ মেলার টাইমে এই 4টি দিন যদি আসেন, তো সকালে বাড়ি থেকে বেরিয়ে শান্তিনিকেতনের এই ঐতিহ্যবাহী পৌষ মেলা দেখে এবং পাশে 2-1টা দর্শনীয় স্থান দেখার পরে রাতেই আবার কিভাবে বাড়ি ফিরবেন তারই একটা ছোট্ট ট্যুর প্ল্যান। তার জন্যে আপনাদের সকাল সকাল চলে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে সকাল 6টা 5-এ গণদেবতা এক্সপ্রেসে চলে আসুন বোলপুর শান্তিনিকেতনে। পৌঁছে যাবেন সকাল 8টা 40 মিনিটে। এছাড়া 8টা 55-এ কুলিক এক্সপ্রেসও আছে, যা পৌঁছাতে সময় লাগবে 11টা 35 মিনিটে। এবং শিয়ালদা থেকে 7টা 20 মিনিটে মা তারা এক্সপ্রেস ছাড়ে, যা শান্তিনিকেতনে পৌঁছায় 10:30 নাগাদ। তবে এখানে এসে একটু বেশি সময় ধরে ঘুরতে সবচেয়ে ভালো হয় যদি গণদেবতা এক্সপ্রেসে করেই চলে আসতে পারেন। এই ট্রেনটি ব্যান্ডেল এবং বর্ধমানেও স্টপেজ রয়েছে, চাইলে আপনারা এখান থেকে উঠতে পারেন। আর ফেরার সময়ও সবচেয়ে ভালো ট্রেন হলো এই গণদেবতা, যা সন্ধ্যে 6টা 18 মিনিটে এই বোলপুর স্টেশন থেকে ছেড়ে বের হয়। আপনারা যদি আগে থেকে টিকিট নাও কেটে রাখেন, তো এই দিনের দিনেও আপনারা মাত্র 70 140 টাকাতে আপনারা শান্তিনিকেতন থেকে ঘুরে চলে আসতেই পারেন। শান্তিনিকেতন স্টেশনে তো চলে এলেন, এবার এখান থেকে গন্তব্য হচ্ছে মেলার মাঠ। তার জন্য আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে প্রচুর অটো, টোটো এবং আরও রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু এখন মেলা চলছে তাই অনেক রাস্তায় নো এন্ট্রি আছে, তাই যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের অনেকটা দূরেতেই পার্কিং করে রাখতে হচ্ছে। আর যারা স্টেশন থেকে অটো টোটোতে যাচ্ছেন তাদেরও মেলা থেকে অনেকটা দূরেই তাদের নামিয়ে দেবে। এবং এদের যে ভাড়া এখন 2-3 গুণ বেশিও নিচ্ছে। স্টেশন থেকে মেলার মাঠ পর্যন্ত ভাড়া কেউ 30 টাকা, কেউ 50 টাকা চেয়ে বসছে, যা অটো বা টোটো করে সময় লাগছে মাত্র 10 থেকে 12 মিনিট। তাই অটোতে ওঠার আগে আপনারা দরদাম করে কথাবার্তা সমস্ত বলে তবেই উঠবেন। তাহলে মেলার মাঠে আপনারা কিভাবে আসবেন সেটা তো সব জেনেই গেলেন। তো চলুন এবার মেলাতে কি কি পাবেন সেটা এবার জেনে নেওয়া যাক। অন্যান্য মেলার মতোই এখানেও রকমারি দোকানপাট বসেছে, তবে যেহেতু এখানে মেলার মাঠটা অনেকটাই বড়, তাই এখানে দোকানের সংখ্যাও প্রচুর। কি নেই এখানে, শীতের পোশাক থেকে শুরু করে হাতে তৈরি নানান রকমের ডিজাইনিং শাড়ি, ছোট বড় সকলের জামা কাপড় এবং মাছ ধরার জাল থেকে শুরু করে বাইক, স্কুটি সবই এই স্টলেতে পেয়ে যাবেন। খাবারের রয়েছে নানান রকমের দোকান। এখানে জিলিপি, বাদাম ভাজা থেকে শুরু করে শীতের নানান রকমারি পিঠে পুলি সবই পাবেন এই মেলার মধ্যে। এখানে একদম পিওর নলেন গুঁড়ো পেয়ে যাবেন। এছাড়া চাইনিজ খাবার থেকে শুরু করে পিৎজা, মোমো, যেটাই পছন্দ আপনারা সেটাই টেস্ট করে দেখতে পারেন। আর রয়েছে ঘর সাজানোর তো রকমারি জিনিসপত্র। এছাড়া মেয়েদের সাজের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনার নানান রকমের জিনিসপত্র সবই পাবেন মেলার এই স্টলের মধ্যে। এছাড়া মেলার মাঠে বসেছে নানান রকমের রাইডিং, যেমন নাগরদোল্লা, ময়ূরপঙ্খী দোল্লা, সব কিছুই ছোট থেকে বড় সকলেই এর মজা নিতে পারেন। বাড়ির যদি বয়স্ক মানুষকে নিয়ে আসেন তো তাদেরও এখানে খারাপ লাগবে না।
কারণ মাঠের ঠিক মাঝখানেই বিশাল একটা তাঁবু করে সেখানে হচ্ছে নাম কীর্তন পালা, সবই শুনতে পারবেন এখানে বসে বসে। তো পুরো ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই মেলার মাঠে। ছোট থেকে বড় সকলেই খুব উপভোগ করতে পারবে এই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলাটি। তবে মনে রাখবেন পৌষ মাসের এই 7, 8, 9, 10 এই 4টি দিনই মূল মেলার আকর্ষণ থাকছে। তো এই 4টি দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনারা এই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলাটি ঘুরে দেখুন। তবে এই 4টি দিনের পরেও কয়েকটি দিন মেলা থাকে যা ভাঙা মেলা নামে পরিচিত। তবে মেলার যে এই জমজমাটি সেই পরিবেশটা আর থাকে না। মেলার দোকানপাট প্রায় সকাল 10টা থেকে খুলে যায়। তবে যত বিকেলের দিক হয়ে সন্ধে করাবে তত মেলার আকর্ষণ বা জমজমাটটা আরও বৃদ্ধি পাবে। তো আলোর মধ্যে সমস্ত দোকানপাট যখন খুলে যাবে খুব সুন্দর লাগবে এই মেলাটি আপনাদেরও ঘুরে দেখতে। তবে কিন্তু মাথায় রাখবেন ট্রেন কিন্তু ওই সন্ধে 6টা 18 মিনিটে গণদেবতা এক্সপ্রেস। তাই সকাল সকাল যদি এই শান্তিনিকেতনে যদি চলে আসেন তো মেলাতে প্রথমে প্রবেশ না করে আপনারা সতীপীঠ কঙ্কালীতলা মাকে আগে দর্শন করে আসুন। তারপর বিশ্বভারতী ক্যাম্পাসটা একটু হেঁটে ঘুরে ফিরে দেখুন। তারপরে আপনারা প্রবেশ করুন এই মেলার মাঠে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন এই সাইট সিনগুলো করবেন অটো টোটোতে কিন্তু প্রচুর ভাড়া চাইবে। কেউ 700-800, কেউ 1000-1200 এরকমও চাইছে। তো আপনারা সব কিছু কথা বলে বার্গেনিং করে তবেই তাতে উঠবেন। তো আপনাদের এই একদিনের শান্তিনিকেতন ঘোরার পুরো ডিটেলস তো আজকে এই ভিডিওতে দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।